নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথার জন্য আজকে আবারও খুব সহজ সহজ কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব। যে ব্যায়ামগুলি আপনারা নিজেদের চেয়ারে বসে, খাটের মধ্যে বসে বা সোফাতে বসে করে নিতে পারবেন। আমি বলবো সকালে ঘুম থেকে ওঠার পর বেড থেকে নামছেন ঠিক তার আগে ৫ মিনিট এই ব্যায়ামগুলি করুন। আবার রাত্রে শুতে যাওয়ার সময় তখনও ৫ মিনিট করে নিন। এতে দেখবেন সারাদিনই বা রাত্রিরে পা ব্যথা বা হাঁটু ব্যথা নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর সারাদিনে যখনই ফ্রি টাইম পাবেন, মোবাইল করছেন, টিভি দেখছেন, সেই টাইমে বসে বসেও হালকা একটুখানি ব্যায়াম করার চেষ্টা করুন। এতে দেখবেন পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা কিন্তু অনেকটা কম থাকবে। অনেকের হাঁটু ব্যথার জন্য কিন্তু হাঁটা চলাতেও তাদের ভীষণ কষ্ট হয়। হাঁটার সময় তারা কিন্তু একটা পা টেনে টেনে হাঁটেন, যে পায়ে ব্যথা থাকে। এই ধরনের সমস্যা থেকেও কিন্তু অনেকটা পর্যন্ত ভালো থাকতে পারবেন। নিচে ওঠা বসা করলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটু দিয়ে অনেকে দেখবেন কটকট আওয়াজ হয়। এই ধরনের সমস্যা থেকেও আশা করছি অনেকটা দূরে থাকবেন। তাহলে চলুন দেখাবো খুব সহজ সহজ ৩ থেকে ৪টি মাত্র ব্যায়াম। ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন, আমি আজকে ব্যায়ামগুলি করছি চেয়ারে বসে, আপনারা সোফাতে বা বেডের মধ্যে বসেও কিন্তু ইজিলি করতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করি। প্রথম ব্যায়ামের জন্য আমি চেয়ারে একটুখানি সামনের দিকে এসে বসলাম। এবার দেখুন, প্রথমে ডান পা সামনে তুলে নিচ্ছি স্ট্রেট করে। পা কিন্তু আমরা চেয়ারের মধ্যে লাগিয়ে রাখবো না, পা একটু উপরে তুলে রাখবো। পায়ের আঙুল নিজের দিকে টেনে রেখেছি, দুটো হাত এভাবে সাপোর্ট নিলাম। যদি চেয়ার হাতল দেওয়া চেয়ার হয় তাহলে সব থেকে ভালো হয় হাতল ধরে বসবেন। এবার দেখুন, পায়ের আঙুল নিজের দিকে টানা আছে, পা আপ এন্ড ডাউন এইভাবে। দুটো পা মিলিয়ে চেষ্টা করবেন ২০ বার ২০ বার ৪০ বার করার। প্রথম যদি অসুবিধা হয় ১০ বার ২০ বার করবেন, একটুখানি রেস্ট নিয়ে আবারও ২০ বার করার চেষ্টা করবেন। আবার দেখুন, বাম পা স্ট্রেট খুলে নিলাম, আঙুল নিজের দিকে টানা আছে, আবার আপ এন্ড ডাউন। ঠিক এইভাবে। নেক্সট ব্যায়ামের জন্য আবারও পা স্ট্রেট করে খুলে নিলাম, পায়ের আঙুল নিজের দিকে টেনে রেখেছি। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পা ১০ বার করে ঘোরাবো। চলুন। এবার উল্টো দিকে। একটা পা হয়ে গেলে আবার ডান পা হয়ে গেল। এবার বাম পা ঠিক একইভাবে পা স্ট্রেট খুলে নিলাম, আঙুল নিজের দিকে টেনে রেখেছি। আবার উল্টো দিকে। ঠিক এইভাবে। এবার দেখুন, চেয়ারের সামনের দিকে বসে আছি। এবার প্রথমে দুটো পা ফ্লোরের মধ্যে আছে। এবার একটা পা এভাবে ঘুরিয়ে আউট, আবার ইন। এটাও চেষ্টা করব দুটো পা মিলে ৪০ বার মতো প্র্যাকটিস করার। আবার বাম পা আউট, ইন। যদি সম্ভব হয় আমার সাথে একবার ব্যায়ামগুলি করার চেষ্টা করুন, দেখবেন অনেকটা কিন্তু আরাম পাবেন। আবার ইন, আবার আউট, ইন, আউট, ইন। একদম ইজি ব্যায়াম, কিন্তু নিয়ম করে অভ্যেস করতে হবে। ঠিক এইভাবে। আর একদম লাস্টে দেখাচ্ছি, দেখুন আমি আগের ভিডিওতেও এটি শেয়ার করেছি। দুটো পা ফ্লোরের মধ্যে রেখে ঠিক এইভাবে। এটা করলে কিন্তু ভীষণ আরাম পাবেন পায়ের মধ্যে। ঠিক এইভাবে দেখুন। এই সহজ সহজ কয়েকটি ব্যায়াম আপনারা নিয়মিতভাবে বাড়িতে অভ্যেস করে দেখুন। আশা করছি হাঁটু ব্যথা বা পা ব্যথা নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর সমস্যা যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই করে কিন্তু একবার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করে নেওয়াটাই ভালো। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।
হাঁটু ব্যথা সম্পর্কিত যে কয়েকটি ভিডিও আমি আগে পোস্ট করেছি, আমি চেষ্টা করব সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার। যদি ইচ্ছে হয় আপনারা সেগুলো কিন্তু চেক করে নিতে পারেন। আমার আজকের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। সকলে খুব ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।